বিজেপিতে শুরু হয়ে গেল ফাটল। সেই বার্তা কোনোভাবেই গ্রাহ্য হচ্ছে না বিজেপির অন্দরে। বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনসালের, একে নেব না ওকে নেব না বললে আর চলবে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তৃণমূলের জন্য দরজা বন্ধ। শ্রমিক ভট্টাচার্য বলছেন খারাপ তৃণমূল, ভালো তৃণমূল। কেন্দ্রীয় নেতৃত্বের এই কথার সাথে শ্রমিক ভট্টাচার্যের কথার বিস্তর ফারাক রয়ে গেল। বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে ফাটল। বিজেপিতে শুরু হয়ে গেল ফাটল। কেন এ কথা উঠে আসছে? কারণ হকার উচ্ছেদ দিয়ে শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন করে দানা বাজছে বিতর্ক। কি সেই বিতর্ক? তার কথা কি তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে না? রাজ্য বিজেপির সভাপতি একের পর এক তিনি বক্তব্য রেখেছিলেন, একের পর এক বার্তা দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কিন্তু সেই বার্তা কোনোভাবেই গ্রাহ্য হচ্ছে না বিজেপির অন্দরে। এখান থেকেই আরো চওড়া হচ্ছে ফাটল। আগামী দিনে তাহলে সেই ফাটলটা কতটা হবে? একে নেব না ওকে নেব না না বললে আর হবে না। বঙ্গে ঐক্যের বার্তা, বঙ্গে সংগঠনকে আরো বড়, আরো মজবুত করাই লক্ষ্য এই মুহূর্তে এগিয়ে চলেছে পদ্ম শিবির। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো গতিশীল, কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের মতে সরকার এবং সংগঠন দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব বজায় রাখতে হলে নতুন নেতৃত্বকে সামনে আনা জরুরি। তাহলেও শ্রমিক ভট্টাচার্য এতদিন কেন বলছিলেন বিজেপির জন্য জায়গা অনেকের দরজা বন্ধ? রাজ্য বিজেপির সাংগঠনিক পরিকাঠামো একাধিক পরিবর্তনের ঘোষণা হতে পারে। তারা কোথা থেকে আসবে? সেই তো তৃণমূল থেকেই নিতে হবে। বিজেপির সংগঠন স্তরে বড় সড় রদবদল হতে চলেছে। দলের অন্দর সূত্রের খবর, বিভিন্ন স্তরে নতুন মুখকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটেছে। বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্বে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তারা এখন দপ্তর সামলাবেন। আর দলটাকে তাহলে কারা সামলাবে? বলছে তো তৃণমূলের জন্য দরজা বন্ধ, আবার বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আর এখান থেকেই ভাঙন শুরু হচ্ছে বঙ্গ বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তার গুরুত্ব অপরিসীম, কিন্তু তার গুরুত্বকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? কেন কথা বলা হচ্ছে একে নেব না ওকে নেব না? এসব চলবে না। বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনসালের, একে নেব না ওকে নেব না বললে আর চলবে না, চলবে না। কথা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের এই কথার সাথে শ্রমিক ভট্টাচার্যের কথার বিস্তর ফারাক রয়ে গেল। কেন এমনটি হচ্ছে? কদিন আগেই আমরা দেখেছি যেভাবে বুলডোজার চলছে, হকার উচ্ছেদ হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করেছে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। পাশে ছিলেন অবশ্যই শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলবেন বলেছিলেন। আর এবার তার যে দীর্ঘদিনের যে বক্তব্য, সমস্তটাই যেন ব্যর্থ হয়ে গেল। শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছিলেন বিজেপিতে দরজা বন্ধ থাকবে। কাদের জন্য? না তৃণমূলের জন্য, তৃণমূল কর্মী সমর্থক নেতাদের জন্য। তাহলে দল বড় হবে কোথা থেকে? তাহলে সেই তৃণমূলকেই নিতে হচ্ছে, তাদের ছাড়া আর কোনো উপায় নেই। তাই বনসাল বলেছেন দল বড় করতে হবে, সংগঠন বড় করতে হবে। তিনি বলেছেন একে নেব না ওকে নেব না বললে আর চলবে না। হিন্দুরা কেউ যেন সংগঠনের বাইরে না থাকে, সব হিন্দুদের একত্রিত করতে হবে, এক ছাতায় তলায় আনতে হবে। সব সংগঠনে জুড়ে ফেললেই যে
কাজ শেষ হয় না। সব জানিয়ে দিয়েছে বনসাল। সকলে যে সংগঠনকে ভালোবেসে আসবেন তা নয়, কেউ নিজের স্বার্থ বিজেপিতে আসার চেষ্টা করবে। তার চিন্তা ভাবনা যেমনই হোক না কেন, আসার পর আমাদের সঙ্গে কাজ করতে করতে আমাদের বিচারধারায় মেনে সারা জীবন যাতে কাজ করেন তেমন করেই তৈরি করে নেওয়া দায়িত্ব বিজেপি। ভাবতে পারছেন কাকে বিশ্বাস করবেন বিজেপিতে? সকলে যেন সংগঠনকে ভালোবাসবেন তা কিন্তু নয়। একথা বনসাল নিজে বলছেন। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তৃণমূলের জন্য দরজা বন্ধ। শ্রমিক ভট্টাচার্য বলছেন খারাপ তৃণমূল, ভালো তৃণমূল। তাহলে এখানে সঠিক কে? বিজেপি বলে দিক সঠিক কে, কার সিদ্ধান্ত মেনে আগামী দিনে বঙ্গ বিজেপি এগোবে। সাম্প্রতিককালে একাধিকবার মোদি এবং শাহের মুখে শোনা গিয়েছিল বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে, আগামীতে পুরো পরিবেশ পাল্টে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে বনসালের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে সকল হিন্দুই যে দলে দলে বিজেপিতে নাম লেখাবেন এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কোনোভাবেই দুর্নীতিগ্রস্তদের দলে জায়গা করে দেওয়া নয়। এক্ষেত্রে অবশ্যই একটা ছাঁকুনি ব্যবহার করতে হবে। তবে মূল উদ্দেশ্য একটাই, বাংলার সমস্ত হিন্দুরা যেন এক ছাতার তলায় চলে আসে। এ তো দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বহু হিন্দু তারা সিপিএমে রয়েছে, আরএসপিতে রয়েছে, ফরওয়ার্ড ব্লকে রয়েছে, সিপিআইতে রয়েছে, লিবারেশনে রয়েছে, কংগ্রেসে রয়েছে, তৃণমূলে রয়েছে। তাদেরকে কিভাবে নিয়ে আসবেন? সব থেকে বড় প্রশ্ন, তাদেরকে কিভাবে নিয়ে আসবেন? তারা তো অলরেডি একটা রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। কিন্তু বিজেপি কিভাবে বাড়বে? কারণ আমরা নির্বাচন দিনগুলোতে দেখেছি, প্রচারের দিনগুলোতে দেখেছি একজন বিজেপি যারা প্রার্থী হয়েছিলেন তাদের সাথে মেরে কেটে 25 থেকে 30 জন করে ছিল। তাও হয়তো অনেক জায়গায় সংখ্যাটা 5 থেকে 10 জন করে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন কিভাবে চালাবে বঙ্গ বিজেপি? লোক তো নিতেই হবে। যেমন 34 বছরের সিপিএম ভেঙে যখন তছনছ হয়ে গেল, সেই সিপিএমের কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসে। আজকে তৃণমূল কংগ্রেসের সেই ভরা সংসার ভেঙে খান খান হয়ে গিয়েছে। কিন্তু সেই কর্মী সমর্থকরা সবাই মুখিয়ে রয়েছে কখন তারা বিজেপিতে যাবে। কারণ ব্রিগেডের ময়দানে সেদিন যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল, সেই ছবিতে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরাই ছিল না। সেদিন ওই ভিড়ে তৃণমূলের প্রচুর নেতাকর্মীরা সেখানে পতাকা হাতে যুক্ত হয়েছিলেন। তাই বিজেপির যদি সংগঠন বাড়াতে হয়, মঙ্গল গ্রহ থেকে কর্মী সমর্থক আনা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের যদি সংগঠন বৃদ্ধি করতে হয়, সংগঠন মজবুত করতে হয়, বুথ লেভেলে যদি সংগঠন করতে হয়, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস অথবা সিপিএম অথবা কংগ্রেস থেকে লোক সংখ্যা নিতে হবে। এছাড়া তাদের জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তাহলে প্রশ্নের উত্তর হলো, শ্রমিক ভট্টাচার্য এতদিন যে কথা বলে আসছিলেন রাজ্যের সভাপতি, তাহলে সেই কথাতে একেবারে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগামী দিনে কোন পথে এগোবে বঙ্গ বিজেপি? বিজেপির রাজ্য সভাপতির একের পর এক বক্তব্য শোনাবো। সেই বক্তব্যতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি তিনি কি বলেছিলেন, দফায় দফায় তিনি বলেছিলেন। আজকে সে কথা তার কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন হয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।